নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একাধিক যে কেন্দ্রের যে প্রকল্প, সেই কেন্দ্রের প্রকল্প এবার রাজ্যে চালু হচ্ছে এবং তাছাড়াও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশিকা দিচ্ছেন এবং এবার কিন্তু রাজ্যে চালু হতে চলেছে গোকুল মিশন প্রকল্প। আপনাদের মনে হতে পারে কি এই মিশন প্রকল্প? এটা হচ্ছে গরুদের নিরাপত্তার স্বার্থে এবং এই যে দুগ্ধ শিল্পে বিভিন্ন ধরনের যে পদক্ষেপ নেওয়া, তার পাশাপাশি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সরবরাহ দিকটা মাথায় রেখে এই প্রকল্প কিন্তু তৈরি করা হয়েছে এবং এই প্রকল্প এবার পশ্চিমবঙ্গেও লাগু হতে চলেছে এবং যাতে রাজ্যের যে ডেয়ারি শিল্প, সেই শিল্প কিন্তু অনেকটাই অগ্রগতি করবে সেটা কিন্তু মনে করা হচ্ছে। এবং তার পাশাপাশি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে দিলীপ ঘোষ তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এই প্রকল্পের কথা এবং তিনি এটাও জানিয়েছেন যে গরুদের যে নিরাপত্তা, গো পালন থেকে শুরু করে এই পুরোটাই কিন্তু হবে এই প্রকল্পের মাধ্যমে। ঠিক কি জানানো হয়েছে সেটা আপনাদের জানাবো। যে আগে কেন্দ্রীয় সরকারের তরফের প্রকল্পই রাজ্যের যে সমস্ত প্রকল্প ছিল সেটা রাজ্যে যে রূপায়ণ হতো না, কিন্তু এবার যেহেতু ডাবল ইঞ্জিন সরকার এবং যেমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেন্দ্রে যে সমস্ত সুবিধা পাবে সেটা রাজ্যও পাবে, সেক্ষেত্রে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এবং এই প্রকল্পের মধ্যে আছে এই যে গোকুল মিশন প্রকল্প। এটা কিন্তু গরু পাচার রোধ থেকে শুরু করে গো পালন থেকে শুরু করে ডেয়ারি শিল্প সব কিছুই কিন্তু এই প্রকল্পের মাধ্যমেই হবে। দেশের যে আইন আছে ওটাকে আমরা সামনে আনছি, দিলীপ ঘোষ তিনি এমনটাই জানিয়েছেন এবং নতুন কিছু নয়, সর্বত্র আইনের শাসন হওয়া দরকার। পুলিশ কাজ শুরু করে দিয়েছে এবং তার পাশাপাশি বাংলায় ক্ষমতার হস্তান্তরের পর থেকে পুরোদমে কাজ করে দিয়েছে যে বিজেপি সরকার, সেটাও সেই প্রসঙ্গও কিন্তু তিনি তুলে ধরেন এবং এই যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দিলীপ ঘোষের কাছে এসেছে এবং তার কাছে কিন্তু এই মিশনের যে প্রকল্প, সেই প্রকল্পের দায়িত্ব সেটা কিন্তু এসেছেন এবং তিনি কিভাবে সেটা কাজ করবেন সেই বিষয়টিও তিনি জানিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং তিনি আরও জানিয়েছেন যে ৬,০০০ কর্মী নিয়োগের কথা তিনি জানিয়েছেন। তার পাশাপাশি সাফ বলেছেন যে কথা মনে হয়েছে বিভাগের অনেক বিষয় নিয়ে কথা হয়েছে বিভাগের সঙ্গে এবং চাকরি নিয়োগের জন্য প্রায় ৬,৫০০ শর্টলিস্ট করা হয়েছে আপাতত, সেইটাই তৈরি হচ্ছে। এই সমস্ত বিষয় তিনি জানিয়েছেন এবং তার পাশাপাশি মা ক্যান্টিন, সেখানে কিন্তু ৫ টাকার বিনিময়ে বা এতদিন যেরকম ডিম ভাত দেওয়া হতো, সেখানে এবার সপ্তাহে ২ দিন করে যে মাছ ভাত দেওয়া হবে সেই প্রসঙ্গও তিনি তোলেন এবং এই যে গোকুল মিশনের দ্বারা কিভাবে আমাদের পশ্চিমবঙ্গের ডেয়ারি শিল্প সেটা উন্নতি হবে, তার পাশাপাশি গো নিরাপত্তা সেটা কি করে নির্দিষ্ট হবে, তার পাশাপাশি গরু পাচার বাংলাদেশে এতদিন যে পাচার হয়ে যাচ্ছিল সেই পুরো বিষয়টাও কিন্তু গরুদের নিরাপত্তার বিষয় কিন্তু তিনি কথা বলেছেন। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু তা রূপায়ণ করা হবে।